অগ্রাধিকারপ্রাপ্ত 11টি কেসের বিষয়ে বর্তমান সরকার বিদেশ থেকে সম্পদ ফেরত আনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দেশে বিদেশে অর্জিত সম্পদের তথ্য আমরা সংগ্রহ করি এবং এগুলা ক্রুক আদেশ সংগ্রহপূর্বক বিদেশে এমএলএ প্রেরণ করি এবং বাংলাদেশে যে সম্পদ রয়েছে সেগুলোই সঠিক তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে এই ভবনে 2টি ফ্ল্যাট রিসিভার নিয়োগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে। এই সম্পদ ব্যবস্থাপনা ইউনিট এই সম্পদগুলি যাতে সঠিকভাবে দেখাশোনা করতে পারে সেই জন্য এটার দখলে নেওয়ার প্রয়োজন ছিল। তৎপ্রেক্ষিতে তারা পরিদর্শন করে দেখে যে ফ্ল্যাটগুলো তালাবদ্ধ। এমত অবস্থা বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এবং গুলশান থানার পুলিশের সহযোগিতায় আমরা এখানে এসে ফ্ল্যাটগুলোতে প্রবেশ করি এবং এখন এই মুহূর্তে ইনভেন্টরি কাজ চলতেছে। ইনভেন্টরিতে প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি। এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে, তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। তো আপাতত আমরা ইনভেন্টরি করছি। ফ্ল্যাটে অনেকগুলা ওনাদের ব্যবহৃত কাপড় চোপড়, দামি জুতা, দামি কাপড় এবং বিভিন্ন ফার্নিচার রয়েছে। এগুলো আমরা ইনভেন্টরি করে পরবর্তীতে সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে বুঝিয়ে দিব যাতে তারা এটা রাষ্ট্র আওতায় আনতে পারে। সম্পদ ব্যবস্থাপনা ইউনিট এই সম্পদটা নিয়ে কী করবে? সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সাধারণত এটা আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। এই কাজটা সম্পদ ইউনিট করবে। আচ্ছা, আরেকবার যদি বলতেন আপনার জায়গাটা কেন আসছেন? রিসার্চের জন্য আমরা এখানে মূলত এসেছি সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন 2টা ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাট 2টি এতদিন তালাবদ্ধ ছিল। এটা বিজ্ঞ আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করা হয়েছে। সেই রিসিভারের অংশ হিসেবে ফ্ল্যাট 2টিতে প্রবেশ এবং ফ্ল্যাট 2টি থেকে কি আছে না আছে সেটা আমরা আইডেন্টিফাই করে রিসিভার হিসেবে সম্পদ ইউনিটকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। প্রায় 7-8টা ঘড়ির দামি প্যাকেট আমরা পেয়েছি, ওয়ারেন্টি কার্ডও আমরা পেয়েছি, কিন্তু ঘড়িগুলো এখানে নাই। তারপরে আমরা 5-6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ থেকে শুরু করে আরও অনেক দামি গাড়ি পেয়েছি, যেগুলা চাবি আছে কিন্তু গাড়ি তো নাই। তো এগুলা কোথায় আছে আমরা তদন্ত চেষ্টা করবো খুঁজে বের করার জন্য। আমরা ওনার বিরুদ্ধে তদন্ত শুরু করার পর থেকে পর্যন্ত 30টি মামলা করেছি, যেখানে প্রায় 500 কোটি টাকার মতো ইনভলভ রয়েছে। এছাড়া আরও প্রায় 1,500 কোটি টাকার মতো অনুসন্ধান চলমান রয়েছে আমাদের। ওনার আমরা এই পর্যন্ত প্রায় 10,000 কোটি টাকার সম্পদ বিশ্বের 9টি দেশে সন্ধান পেয়েছি। ওই 9টি দেশে আমরা এমএলএ প্রেরণ করেছি সম্পদের মালিকানার তথ্য চেয়ে। এছাড়া বাংলাদেশ এন্ডে আমরা 11টা ফ্ল্যাটের তথ্য পেয়েছিলাম, যার মধ্যে 2টা ফ্ল্যাট এখানে রয়েছে। এই 2টা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের আয়তন 3,700 স্কোয়ার ফিট করে এবং এক একটার মূল্য হচ্ছে 9 কোটি করে, 2টা মিলে 18 কোটি টাকা মূল্য। বিদেশে আমরা প্রায় 10,000 কোটি টাকার মতো সম্পদের তথ্য পেয়েছি 9টা দেশে। সেগুলার আমরা যে তথ্য পেয়েছি সেটা যাচাই করার জন্য আমরা ওই সংশ্লিষ্ট দেশে বিএফআই এর মাধ্যমে তথ্য পাঠিয়েছি। তারা সেই তথ্য কনফার্ম করলে আমরা এমএলএ এর মাধ্যমে সেগুলার মালিকানা নিশ্চিত করে আমাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করব।